আচ্ছা, আমরা তাহলে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার গ্রুপ থিওরিটা স্টাডি করছি এখন। তো আশা করব যে শুরু থেকে একদম গ্রুপের বেসিক জায়গাটা, ডেফিনেশন, এক্সাম্পল, কিছু বেসিক প্রপার্টি, কম্পোজিশন টেবিল, তারপরে গ্রুপের যে এলিমেন্টের অর্ডার কাকে বলে, গ্রুপের অর্ডার কাকে বলে, ইন্টিগ্রাল পাওয়ারস অফ অ্যান এলিমেন্ট এবং গ্রুপের অর্ডার রিলেটেড কিছু থিওরি, এই মোটামুটি গ্রুপের জায়গা আশা করি সব ঠিক আছে। এবং তারপরে সাব গ্রুপ, যে একটা গ্রুপের কোনো একটা নন এমটি সাবসেট যদি আবার নিজে গ্রুপ ফর্ম করে তাকে সাব গ্রুপ বলবো। তো এই সাব গ্রুপ রিলেটেড আবার ইফ অ্যান্ড অনলি থিওরি অনেক আছে, যে একটা সাবসেট, একটা গ্রুপের নন এমটি সাবসেট সাব গ্রুপ হবে ইফ অ্যান্ড অনলি একটা কন্ডিশন দিয়ে বলতে পারবো যে এ বি থাকলে, এ বি যদি ওই এইচ এ থাকে তাহলে এ বি ইনভার্স এইচ এ আছে। এরকম আরো অনেক সাব গ্রুপের থিওরিম আছে। তো আমি আশা করব সবার ওই গ্রুপ সাব গ্রুপ এই পর্যন্ত সবার ঠিক আছে। তো আমরা এখানে যে পরপর এই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার গ্রুপ থিওরির পার্টটা এখানে স্টাডি করছি, তো পরপর আমরা করতে থাকবো টপিক ওয়াইজ। তো গ্রুপ সাবগ্রুপ পর্যন্ত আমি ধরে নিলাম যে সবার ঠিক আছে। তো আমরা এখন সাইক্লিক গ্রুপ থেকে স্টার্ট করব। সাইক্লিক গ্রুপ থেকে পরপর স্টার্ট করে টপিক ওয়াইজ আমরা এই ভিডিওগুলো করতে থাকবো। তো এখন আমরা এই ভিডিওতে, এই লেকচারে শুধুমাত্র সাইক্লিক গ্রুপটা স্টাডি করব। ওকে, তো আমি স্টার্ট করি। কিন্তু বারবার এটা বলা যে এই সাইক্লিক গ্রুপ শুরু করার আগে অবশ্যই গ্রুপ সাব গ্রুপ এই জায়গাটা কিন্তু সবাই একটু দেখে নেবে, এই জায়গাটা পড়ে নেবে, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। তো তাহলে আমরা ধরে নিলাম সবাই গ্রুপ সাব গ্রুপ পর্যন্ত জানে। তো এখন কখন একটা গ্রুপকে আমরা সাইক্লিক গ্রুপ বলবো, তাহলে প্রথম আগে ডেফিনিশন পড়বো যে সাইক্লিক গ্রুপ কাকে বলে। তো একটা গ্রুপ, গ্রুপ জি, গ্রুপ বললে আমরা ওই শুরুতে পড়ার সময় এরকম জি কম্পোজিশন এরকম বলি ঠিকই, কিন্তু কিছুদিন স্টাডি করার পরে আমরা এই কম্পোজিশনটা আর এত ডিস্টিংগুইশ করে বলবো না, আমরা সিম্পলি একটা গ্রুপ জি বলবো। তো বুঝে নেবো একটা কম্পোজিশন সেখানে আছে, সেটা সার্কেল হতে পারে, স্টার হতে পারে, হোয়াট এভার, তাকে আর ডিস্টিংগুইশ করার কোনো দরকার নেই। হোয়াট এভার দেয়ার ইজ, গ্রুপ বলছি মানে দেয়ার মাস্ট বি আ বাইনারি অপারেশন স্যাটিসফাইং দোজ ফোর প্রপার্টিজ। যে ওই যেটা ক্লোজড আন্ডার কম্পোজিশন, কম্পোজিশনটা অ্যাসোসিয়েটিভ অন জি, আইডেন্টিটি এলিমেন্ট আছে এবং প্রত্যেকটা এলিমেন্টের ইউনিক ইনভার্স জিতে আছে। ওকে, তো স্টার্ট করি। তাহলে একটা গ্রুপ জি কে আমরা বলবো ইজ সেড টু বি সাইক্লিক গ্রুপ যদি এই গ্রুপে অন্তত একটা এলিমেন্ট পাই, ইফ দেয়ার এক্সিস্ট এ বিলংস টু জি, এরকম একটা এলিমেন্ট পাই সাজ দ্যাট এই গ্রুপের যে কোনো এলিমেন্ট মানেই তাকে এই পার্টিকুলার এলিমেন্টটার পাওয়ার করে লিখতে পারবো। তো সহজ কথায় জি মানেই দেখতে এ টু দি পাওয়ার এন, এন বিলংস টু জেড। তার মানে এই গ্রুপের থেকে যে কোনো এলিমেন্ট যদি আমরা নিই এক্স বিলংস টু জি, তার মানেই এই এক্সটা দেখতে সাম এ টু দি পাওয়ার এন টাইপের ফর সাম এন বিলংস টু জেড। তো এইটা হচ্ছে সাইক্লিক গ্রুপের ডেফিনেশন। তো সাইক্লিক গ্রুপ হতে গেলে এমন একটা এ খুঁজে বার করতে হবে ওই গ্রুপে, যে ওই গ্রুপের প্রত্যেকটা এলিমেন্ট এই পার্টিকুলার এলিমেন্টের পাওয়ার করে লিখতে পারবো, তবে সেই গ্রুপটাকে আমরা বলবো সাইক্লিক গ্রুপ। সব থেকে সিম্পলেস্ট এক্সাম্পল আমরা দেখি, জেড প্লাস আমরা জানি একটা গ্রুপ হয়, অ্যাবেলিয়ান গ্রুপ হয় ইনফ্যাক্ট। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এই গ্রুপ থেকে আমরা যে কোনো একটা এলিমেন্ট নিই, আমরা এম নিয়েছি, আমরা দেখতে পাচ্ছি যে এই গ্রুপটা অ্যাকচুয়ালি এই যে সমস্ত এলিমেন্ট গুলো ওয়ান এর পাওয়ার করে লিখতে পারবো। খেয়াল রাখতে হবে এ টু দি পাওয়ার এন, যদি কম্পোজিশনটা, এটা মানে হচ্ছে এ কম্পোজিশন এ এন টাইমস, যদি কম্পোজিশনটা প্লাস হয় তখন তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি সেম উইথ এ প্লাস এ এন টাইমস, দ্যাট ইজ ইকুয়াল টু এন এ। So this a to the power n and na is same thing in a group, and when the composition is addition, then we say na instead of saying a to the power n.
তখন আমরা এ টু দি পাওয়ার এন না বলে এন এ বলবো, যদি কম্পোজিশনটা অ্যাডিশন হয়। যদি আমরা আমাদের ইউজুয়াল অ্যাডিশন হয় তাহলে তো বলবোই। যদি একটা প্লাস দিয়ে ডিনোট করা থাকে অ্যানাদার কম্পোজিশন, তো প্লাস দিয়ে ডিনোট করা মানেই দেয়ার ইজ সামথিং দ্যাট, মানে যেটা ওই ইউজুয়াল অ্যাডিশনের সঙ্গে অনেকটা সিমিলারিটি আছে, তাই জন্য ওইটাকে প্লাস দিয়ে ডিনোট করা হয়েছে। তো তখনও আমরা ওই এ টু দি পাওয়ার এন না বলে এন এ বল। ওকে, তাহলে এখন এই সাইক্লিক গ্রুপটাকে যদি যদি এই জেড প্লাসটাকে সাইক্লিক গ্রুপ হতে হয়, তাহলে এর যে কোনো এলিমেন্টকে কি হতে হবে? আমরা ক্লেম করছি যে ওয়ান হচ্ছে সেই বিশেষ এটা, যে এর যে কোনো এলিমেন্টকে ওয়ান এর পাওয়ার করে লিখতে পারবো। তাহলে ওয়ান এর পাওয়ার করে লেখা মানে হচ্ছে এই যে এম লিখেছি, তাহলে এম কে আমি লিখতে পাচ্ছি এম ওয়ান। এইটাই তো ওয়ান এর পাওয়ার করে লেখা। এটাই তো আমি যদি গ্রুপের কম্পোজিশনটা এডিশন না হয়ে যে কোনো কম্পোজিশন হতো, তখন আমি এটাকেই বলতাম ওয়ান টু দি পাওয়ার, দ্য সেম থিং। এবং দিস ইজ রাইট, এম ইকুয়াল টু এম ওয়ান। তার মানে এই যে যে কোনো এলিমেন্ট নিয়ে আমরা লিখতে পারছি। তার মানে এই জেড প্লাসটা অ্যাকচুয়ালি এইরকম ভাবে লিখতে পাচ্ছি, এন এ সাচ দ্যাট এন বিলংস টু জেড। কোনো অসুবিধা নেই। তার মানে এই গ্রুপটা এমন গ্রুপ যেখানে এমন একটা এলিমেন্ট আছে যেটা হচ্ছে ওয়ান, যে জেড এর যে কোনো এলিমেন্টকে ওয়ান এর পাওয়ার করে, মানে এখানে এন এ করে লিখতে পারছি। তার মানে এটা সাইক্লিক। তো এখন যদি এই রকম একটা এ পাওয়া যায়, ইফ দেয়ার এক্সিস্ট সাচ এ বিলংস টু জি সাচ দ্যাট এই জি কে এ টু দি পাওয়ার এন এরকম ভাবে লিখতে পারি, মানে প্রত্যেকটা এলিমেন্টকে এ পাওয়ার করে লেখা যায়, তখন ইন দ্যাট কেস এই বিশেষ এলিমেন্টটাকে আমরা বলবো দেন এ ইজ সেড টু বি আ জেনারেটর অফ জি। এইরকম কাজ যে করছে তার তো একটা নাম থাকতে হবে, তাকে বলবো হচ্ছে জি এর একটা জেনারেটর। অ্যান্ড উই ডিনোট বাই, কিভাবে? তখন আমরা এই জি কে এইরকম ভাবে সিম্পলি ডিনোট করব যে এই যে এইটা মানে হচ্ছে এ দিয়ে জেনারেট হচ্ছে, তার মানেই হচ্ছে এর সমস্ত এলিমেন্ট ইজ অফ দ্য ফর্ম এ টু দি পাওয়ার এন হোয়ার এন বিলংস টু জে। তো এই হচ্ছে আমাদের সাইক্লিক গ্রুপের মেন ডেফিনিশন এবং ব্যাপারটা। এবার তাহলে একটা এক্সাম্পল পেলাম জেড প্লাস। আর একটা এক্সাম্পল যদি দেখতে চাই, টু জেড প্লাস। আমরা জানি এটা সাইক্লিক গ্রুপ হয়। তো টু জেড প্লাসের এমন এলিমেন্ট হচ্ছে টু। খুব সিম্পল, যে কোনো একটা এলিমেন্ট নিই, এম নিলাম, বিলংস টু টু জেড। তার মানে এই এমটা হচ্ছে ইভেন নাম্বার, সে টু কে। তাহলে এটাকে আমরা কি দেখাবো, যে টু এর পাওয়ার করে লিখছি, তার মানে কে টু, কে বিলংস টু জে, টু এর পাওয়ার করে লেখা মানে তো এই সেম জিনিস। তো দিস ইজ অ্যানাদার এক্সাম্পল অফ সাইক্লিক গ্রুপ। আগেরটা যদি আমি এক নাম্বার বলি, এটা আরেকটা এক্সাম্পল সাইক্লিক গ্রুপের। আচ্ছা, আমি আরেকটা ডিফারেন্ট টাইপের গ্রুপ লিখি। এস একটা সেট নিয়েছি, যাতে আমি চারটে এলিমেন্ট নিচ্ছি, মাইনাস ওয়ান ওয়ান আই মাইনাস আই। এই গ্রুপটা আমাদের পরিচিত, এর সঙ্গে ইউজুয়াল মাল্টিপ্লিকেশন, এটা কমপ্লেক্স নাম্বারের সাব গ্রুপ ফর্ম করে। এই বিশেষ গ্রুপটা সাইক্লিক গ্রুপ হবে কেন? কারণ এর যে কোনো এলিমেন্ট মানেই খুব পরিষ্কার, মাইনাস ওয়ান মানে হচ্ছে আই স্কোয়ার, ওয়ান মানে হচ্ছে আই টু দি পাওয়ার ফোর, আই মানে হচ্ছে আই টু দি পাওয়ার ওয়ান, ভালো কথা, মাইনাস আই মানে হচ্ছে আই কিউ। তাহলে দিস ইজ জেনারেটেড বাই আই, ভেরি সিম্পল। অলসো দিস ইজ জেনারেটেড বাই মাইনাস আই। তোমরা চেক করে দেখো, প্রত্যেকটি এলিমেন্টকে মাইনাস আই টু দি পাওয়ার করে করে আমরা পেয়ে যাবো। তো এই হচ্ছে সাইক্লিক গ্রুপের এক্সাম্পল। আরো অনেক সাইক্লিক গ্রুপ আছে। আর একটা বিশেষ টাইপের সাইক্লিক গ্রুপ আমাদের জেনে রাখা দরকার, সেটা হচ্ছে যে আমরা এই গ্রুপ নিয়ে অনেক চর্চা করেছি নিশ্চয়ই, যে চর্চা করি, জেড এন প্লাস গ্রুপ। সাব গ্রুপ পড়ার সময় নিশ্চয়ই তোমরা জেড এন সম্পর্কে পড়ে এসেছো। আমি জাস্ট এক কথায় বলে দিই,
জেড এর উপরে যদি আমরা একটা রিলেশন ডিফাইন করি, এ রো বি ইফ অ্যান্ড অনলি ইফ এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই এন, এটাকে শর্ট এরকম ভাবে বলে যে কনগ্রুয়েন্ট বি মডেল, তার মানে এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই এন, তাহলে আমরা দেখতে পাই এই রোটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন ফর্ম করে। কোনো সেটের উপরে যদি একটা ইকুইভ্যালেন্স রিলেশন থাকে তাহলে আমরা সেই সেটের একটা পার্টিশন পাই, এবং পার্টিশনের মেম্বার গুলো কারা হয় সেটাও আমরা জানি, রিলেশন পড়ার সময় আমরা পড়ে এসেছি, আমরা জানি পার্টিশনের মেম্বার গুলো হয় হচ্ছে ডিসজয়েন্ট ইকুইভ্যালেন্স ক্লাসগুলো। বেসিক্যালি এই সেটটাই পার্টিশন ফর্ম করে জেডের উপরে। এবার আমরা এই ডেফিনিশনটা জানি, ক্লাসে মানে এই সমস্ত মানে একটা এর পার্টিকুলার একটা সেট, একটা এলিমেন্ট হচ্ছে ক্লাসে, সেটা একটা ইটসেলফ একটা সেট, মানে সেই সমস্ত এক্স বিলংস টু জেড সাচ দ্যাট এক্স ইজ রিলেটেড টু এ। আমরা যখন ক্যালকুলেশন করি যে হোয়াট ইজ ক্লাস জিরো, অনেক সময় আমরা এরকম ভাবেও ডিনোট করি, অনেক সময় এরকম ভাবেও ডিনোট করি, এইটা বেশি প্রচলিত এখানে। তো ক্লাস জিরো আমরা দেখতে পাই সেটা হচ্ছে এন এর মাল্টিপল গুলো। ক্লাস ওয়ান আমরা দেখতে পাই সেই সমস্ত ইন্টিজারের সেট যাদেরকে এন দিয়ে ভাগ করলে রিমাইন্ডার থাকে ওয়ান। এইভাবে ক্লাস টু প্লাস থ্রি করতে করতে আমরা ক্লাস এন মাইনাস ওয়ান পর্যন্ত পাওয়ার পর যখন আবার ক্লাস এন করি তখন আমরা দেখি যে ক্লাস এন অ্যাকচুয়ালি ইজ ইকুয়াল টু ক্লাস জিরো। তারপরেরটা মানে ক্লাস এন প্লাস ওয়ান ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু উইথ ক্লাস ওয়ান এন্ড সো ওয়ান। তার মানে বেসিক্যালি আবার রিপিট করছে, তাহলে এরা আর নতুন সেট দিচ্ছে না। তাহলে আমরা দেখতে পেলাম যে এই জেড এর যে পার্টিশন যারা ফর্ম করছে তারা হচ্ছে ক্লাস জিরো, ক্লাস ওয়ান, ক্লাস টু ডট ডট ক্লাস এন মাইনাস ওয়ান, এরা জেড এর উপরে পার্টিশন ফর্ম করছে। এবং এই সেটটাকেই জেডেন বলে, এবং এর উপরে আমরা ইউজুয়াল ওয়েতে একটা অ্যাডিশন ডিফাইন করি এইভাবে, ক্লাস এ প্লাস ক্লাস বি ইজ ডিফাইন্ড বাই ক্লাস এ প্লাস বি, এবং আমরা দেখতে পাই এই কম্পোজিশনের রেসপেক্টে জেডেনটা একটা গ্রুপ ফর্ম করে। তো আমরা সেই গ্রুপ নিয়ে কথা বলছি। তাহলে ডিসকাস হলো যে এই গ্রুপটা কেমন ভাবে এসেছে, জেড থেকে শুরু করে কি করে জেডেন তৈরি হয়েছে, এবং তাহলে জেডেনের ইতিহাসটা হলো। তো এইটা হচ্ছে আর একটা এক্সাম্পল যেটা সাইক্লিক গ্রুপ, কারণ এটা হচ্ছে ক্লাস ওয়ান দিয়ে জেনারেট হয়। কেন? কারণ কোনো একটা ক্লাস এম নাও, সেটা মানেই হচ্ছে এম ক্লাস ওয়ান, তার মানে যে কোনো এলিমেন্টকে আমরা ক্লাস ওয়ান এর পাওয়ার করে লিখতে পারছি। তাহলে এটা হচ্ছে আরেকটা এক্সাম্পল অফ সাইক্লিক গ্রুপ। তাহলে এতক্ষণ পর্যন্ত যে এক্সাম্পল গুলো পড়লাম এগুলো সবই এক্সাম্পল অফ সাইক্লিক গ্রুপ। তো একটু নন সাইক্লিক গ্রুপও দেখে নি, সবাই তো আর সাইক্লিক হবে না, তাহলে আর স্টাডি করার দরকার হতো না। তো যদি আমরা এই গ্রুপটা চিন্তা করি, ক্লেইন্স ফোর গ্রুপ, ই, এ, বি, সি, চারটে এলিমেন্ট, এবং কিভাবে কিভাবে হয় আমরা জানি। এই গ্রুপটা কিন্তু সাইক্লিক গ্রুপ হয় না। এখানে আমরা কোনো এমন এলিমেন্ট পাবো না যার পাওয়ার করে আমরা সব এলিমেন্টকে পাবো, কারণ এ কে একবার পাওয়ার করে আমরা ই পেয়ে যাব, তারপরে যদি আবার করি এ কিউ তাহলে আমি এ পাবো, আবার এ টু দি পাওয়ার ফোর করলে আবার ই পাবো, তো ই আর এর মধ্যেই রিপিট হবে। এবং সেম ভাবে বি এর ক্ষেত্রেও তাই, সি এর ক্ষেত্রেও তাই। তো কখনো আমি এরকম বি কে এর পাওয়ার করে পাবো না। তার মানে এরকম সেম ভাবে যেমন এ এর পাওয়ার করে সবাইকে পাচ্ছি না, সেরকম বি এর পাওয়ার করেও সবাইকে পাবো না, সি এর পাওয়ার করেও সবাইকে পাবো না, কারণ আমরা জানি এর কম্পোজিশন টেবিলটা কেমন দেখতে হয়। তো তার মানে এইটা ইজ অ্যান এক্সাম্পল অফ নন সাইক্লিক গ্রুপ। এইটা হচ্ছে একটা এক্সাম্পল অফ নন সাইক্লিক গ্রুপ। তো হলো মোটামুটি এক্সাম্পল। আর একটা জাস্ট বলে ছেড়ে দিই এখানে এক্সাম্পল, যে রেশনাল নাম্বারের সেট উইথ অ্যাডিশন, এটাও কিন্তু সাইক্লিক গ্রুপ হয় না। এখানে কিন্তু আমি এমন কোনো এলিমেন্ট পাবো না যেটা জেনারেটর হবে। ইফ পসিবল যদি আমি ধরি সাপোজ এরকম একটা এ আছে যার পাওয়ার করে সবাইকে লিখতে পারছি, পাওয়ার মানে হচ্ছে এন এ করে, তো তাহলে খুব সিম্পল, এ যেহেতু রেশনাল নাম্বার, এ তো গ্রুপের এলিমেন্ট হতে হবে, তো তাহলে অবশ্যই এ বাই টু একটা রেশনাল নাম্বার হবে। কিন্তু যেহেতু আমরা ধরেছি যে এটা জেনারেটর,
তার মানে a/2 কে সাম n এ করে লিখতে পারবো ফর সাম n বিলংস টু z। সেটা থেকে ইমপ্লাই করছে কি দেখো, n ইকুয়াল টু হাফ, কিন্তু n তো ইন্টিজার হতে হবে, এটাই কন্ট্রাডিকশন। তার মানে সম্ভব না। তার মানে এমন কোনো এ পাবো না যার পাওয়ার করে, আমি এই পাওয়ার করে কথাটা বলছি মানে অ্যাকচুয়ালি অ্যাডিটিভ পাওয়ার আর কি, অ্যাডিটিভ পাওয়ার করে আমি লিখতে পারি, তো সেটা হবে না। তো একইভাবে কিউ প্লাস আর প্লাস এরা কিন্তু সাইক্লিক গ্রুপ নয়। ওকে, তো এক্সাম্পল হলো আমরা অল্প কিছু থিওরিম স্টাডি করি এবার। তো আমরা অ্যাবিলিয়ান গ্রুপ পড়েছি, সাইক্লিক গ্রুপ পড়লাম, দেয়ার মাস্ট বি এ কানেকশন। তো সেখান থেকে আমরা স্টার্ট করি যে এভরি সাইক্লিক গ্রুপ ইজ অ্যাবিলিয়ান। এভরি সাইক্লিক গ্রুপ ইজ অ্যাবিলিয়ান। তো প্রমাণটা খুব সিম্পল। আমরা একটা সাইক্লিক গ্রুপ নিলাম আগে, লেট জি বি আ সাইক্লিক গ্রুপ। তো সাইক্লিক গ্রুপ মানেই হচ্ছে তাকে কোনো একটা এলিমেন্টের পাওয়ার করে লেখা যাবে, তার সব এলিমেন্টকে, মানে একটা জেনারেটর থাকবে সহজ কথা। তো জি সাম জেনারেটেড বাই এ। এবার আমরা দুটো আরবিট্রারি এলিমেন্ট নেব, নিয়ে দেখাবো তারা কমিউট করছে, তাহলে অ্যাবিলিয়ান প্রমাণ হয়ে যাবে। লেট এক্স ওয়াই বিলংস টু জি, তাহলে এক্স ও এর পাওয়ার সে এ টু দি পাওয়ার পি, আর ওয়াই ও এর পাওয়ার সে এ টু দি পাওয়ার কিউ। এবার দেখি এক্স ওয়াই কি হবে আর ওয়াই এক্স কি হবে, সহজ ব্যাপার। এক্স ওয়াই মানে হচ্ছে এ টু দি পাওয়ার পি কম্পোজিশন এ টু দি পাওয়ার কিউ, তার মানে হচ্ছে এ টু দি পাওয়ার পি প্লাস কিউ। ভালো কথা। ওয়াই এক্স মানে হচ্ছে এ টু দি পাওয়ার কিউ কম্পোজিশন এ টু দি পাওয়ার পি, মানে হচ্ছে এ টু দি পাওয়ার কিউ প্লাস পি। তো এ টু দি পাওয়ার পি প্লাস মানে পি প্লাস কিউ, যা কিউ প্লাস পি তাই। তো দিস ইজ সেম, দিস ইজ সেম, মানে দিস ইজ সেম। তার মানে আরবিট্রারি এক্স ওয়াই নিয়ে হলো, সো এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই এক্স ফর অল এক্স ওয়াই বিলংস টু জি। তার মানে জি অ্যাবিলিয়ান। ভেরি সিম্পল থিওরি। তো প্রমাণগুলো কিন্তু মানে দু একটা একটু ট্রিক মনে রাখার ব্যাপার, বাকিগুলো সব এমনি এমনি করে করা যাবে মোটামুটি, খুব নয়। তো এবার আরেকটা এখানে থিওরিম যেটা জেনারেটর রিলেটেড, যে আমরা দেখব যদি এ জেনারেটর হয়, হুম, আমি একটু শর্টে লিখি, যে লেট জি জি, এটা মানে হচ্ছে জি একটা সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ। একটু শর্টে নোটেশন দিচ্ছি। দেন প্রমাণ করতে হবে যে এ ইনভার্স যেটা, সেটাও কিন্তু একটা জেনারেটর হবে। তো এটা হলে যেটা সুবিধা হলো, সব সময় আমরা যে কোনো গ্রুপের যদি আইডেন্টিটি ছাড়া অন্য একটা এলিমেন্ট জেনারেটর হয়, অ্যাকচুয়ালি কোথাও কোথাও আবার এই ইকুয়াল টু ইনভার্স হয়ে যেতে পারে, তো তখন আবার একটাই হবে। কিন্তু যদি আইডেন্টিটি নয় অথবা ইকুয়াল টু ইনভার্স নয়, তার মানে আমরা সবসময় সেরকম গ্রুপ, মানে সেরকম জেনারেটরের ক্ষেত্রে আর একটা ডিফারেন্ট জেনারেটর পাচ্ছি যেটা এ ইনভার্স, যেখানে অবশ্যই এ ইনভার্স ইকুয়াল টু এ নয়। তো আর একটা জেনারেটরের সন্ধান আমরা পেলাম। তো প্রমাণটা খুব সিম্পল। তাহলে আমরা আমাদের দেওয়া রয়েছে হচ্ছে এটা জেনারেটর, আমরা প্রমাণ করবো এই ইনভার্সটা জেনারেটর। তো কিভাবে করব? তাহলে দেখাতে হবে যে আরবিট্রারি একটা জি থেকে এলিমেন্ট নিয়ে দেখাতে হবে যে এক্স কে লেখা যাচ্ছে এই ইনভার্সের পাওয়ার করে, তাহলেই কাজ কমপ্লিট। তো এখন তাহলে এক্স আমরা জি থেকে যেই নিয়েছি, তাহলে এক্স ইনভার্সও আবার জিতে আছে, আর জিতে আছেই মানে সেটা এর পাওয়ার। তাহলে এক্স ইনভার্স ইকুয়াল টু সাম এ টু দি পাওয়ার কে ধরলাম। এবার দুপাশে ইনভার্স করি, দুটো এলিমেন্ট সমান হলে এদের ইনভার্সও সমান হবে, সিম্পল ব্যাপার। তাহলে আমরা জানি কোনো একটা এলিমেন্টের ইনভার্স তার আবার ইনভার্স সে তার সঙ্গে সেম হবে। আর এটা হচ্ছে আমরা জানি ইন্টিগ্রাল পাওয়ার্স এর জায়গায় যে টু দি পাওয়ার কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস কে, সেটা ইকুয়াল টু আবার এই ইনভার্স টু দি পাওয়ার কে। আর কেটা তো বিলংস টু জেড, কারণ এই যে এইখান থেকে যেহেতু এক্স ইনভার্সটা জিতে ছিল সেটা সেটা এর পাওয়ার, তো কেটা জেড ইন্টিজারে আছে। তাহলে এক্স একটা আরবিট্রারি আমরা নিয়েছিলাম, পেলাম হচ্ছে এই ইনভার্সের পাওয়ার, ওই পাওয়ারটা বিলংস টু জেড, তার মানে এই ইনভার্সটাও জেনারেটর হয়ে গেল। ভেরি সিম্পল। তো ওকে,
তাহলে আমরা যে আগের থিওরিমটা পড়লাম, এভরি সাইক্লিক গ্রুপ ইজ অ্যাবেলিয়ান, এর কনভার্সটা কিন্তু ট্রু নয়। আমরা এক্ষুনি একটা এক্সাম্পল দেখেছি যে প্লেনস ফোর গ্রুপটা কিন্তু আমরা জানি অ্যাবেলিয়ান, বাট নট সাইক্লিক। তাহলে দেয়ার ইজ এ গ্রুপ হুইচ ইজ অ্যাবেলিয়ান বাট নট সাইক্লিক, কনভার্সটা প্রমাণ করতে পারবো, কিন্তু মানে এই স্টেটমেন্টের কনভার্সটা যে অ্যাবেলিয়ান হলে সাইক্লিক সেটা হবে না, কিন্তু এর কনভার্সটা ট্রু যে সাইক্লিক হলে অ্যাবেলিয়ান। ওকে, আচ্ছা। এরপরে আমরা তোমরা কোনো স্ট্যান্ডার্ড বই দেখবে, তো অনেক থিওরিম এখানে আছে। অনেক বলতে ওই হয়তো 7-8টা হবে। তো 7-8টা, 10-12টা ম্যাক্সিমাম হবে। তো আমরা সব ধরে করব না, আইডিয়ার জন্য আমরা কিছু কিছু করব, কিছু হয়েছে আরো কিছু কিছু করব, অল্প কয়েকটা। বাকিটা তোমাদের জন্যই ছাড়া থাকলো, তোমরা পড়বে, তারপরে যদি বুঝতে অসুবিধা হয় আবার জানাবে, কমেন্ট করতে পারো, তখন আমরা আবার সেই পার্টিকুলার জিনিসটা নিয়ে ডিসকাস করতে পারি। তো এই থিওরিমটা আমরা পড়ি। বলছে let G be a finite cyclic group generated by A। এত কথা না বলে এক কথায় জি ইকুয়াল টু জেনারেটেড বাই ই ওরকম ভাবে লিখলেই হয়ে যেত, শুধু ফাইনাইটটা বলতে হতো। আচ্ছা, ওকে। দেন বলছে অর্ডার অফ জি, অর্ডার অফ জিটা আমরা সাধারণত এরকম ভাবে লিখি না, লিখলেও ক্ষতি নেই, যে কোনো একটা নোটেশন ইউজ করলেই হয়। এরকম ভাবে লিখি, কার্ডিনালিটিটা মিন করে এরকম ভাবে লিখি, ইফ অ্যান্ড অনলি ইফ অর্ডার অফ এ ইকুয়াল টু এন। একটা সুন্দর কথা বলছে যে সাইক্লিক গ্রুপের যদি ফাইনাইট হয়, তাহলে গ্রুপের যে অর্ডার আর গ্রুপের কোনো একটা মানে জেনারেটেড বাই এ ধরেছি, তা অন্য জেনারেটরও হতে পারে, তাহলে যে জেনারেটর গুলোই হবে সবার জন্যই হবে, তাহলে ওই গ্রুপের অর্ডার আর গ্রুপের যে জেনারেটর গুলো তাদের অর্ডার সবসময় সেম হয়। তো যদি যেটা এ দিয়ে জেনারেটেড হয় তাহলে জি এর অর্ডার আর এ এর অর্ডার সেম হয়, যদি আরেকটা বি দিয়ে জেনারেটেড হয় তাহলে অর্ডার অফ জি অর্ডার অফ বি হবে। তো আমরা এই প্রমাণটা চেষ্টা করি করার। তাহলে আমরা প্রথমে ধরলাম লেট অর্ডার অফ এ ইকুয়াল টু এন। কি প্রমাণ করব? টু শো অর্ডার অফ জি ইকুয়াল টু এন। ওকে, তো এখন অর্ডার অফ এ এন মানে আমরা জানি, গ্রুপে পড়া হয়েছে এগুলো, যে এ এ স্কোয়ার এ কিউ ডট ডট এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর তার পরেরটা হচ্ছে এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই। এই প্রত্যেকটা কিন্তু ডিস্টিংক্ট এলিমেন্টস হবে, তা না হলে কিন্তু অর্ডারটা এন এর থেকে ছোট হয়ে যেত। আমরা সেটা জানি নিশ্চয়ই, ডিস্টিংক্ট এলিমেন্টস অফ জি সবাই জিতে আছে, প্রত্যেকে জিতে আছে, তার মানে ইটা আগে লিখছে। হ্যাঁ, তাহলে ই এ এ স্কোয়ার এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, দিস ইজ সাবসেট অফ জি। তো যদি প্রমাণ করতে পারি এটা ইকুয়াল টু জি, তাহলে এই খেলা শেষ, কারণ অর্ডার অফ জি এন প্রমাণ করতে হবে, এখানে এখানে এলিমেন্ট আছে। তাহলে ইকুয়াল টু প্রমাণ করার একটা পার্ট হয়েছে, আর একটা পার্ট বাকি, দেখি তো সেটা করা যায় কিনা। তাহলে আমরা আর একটা আরবিট্রারি এলিমেন্ট জি থেকে নিই, নিয়ে দেখি যে সেই এলিমেন্টটা এই সেটে আছে কিনা, এই সেটে আছে কিনা। তাহলে আমরা একটা আরবিট্রারি এলিমেন্ট জি থেকে নিচ্ছি। তাহলে x ইকুয়াল টু সাম এ টু দি পাওয়ার এম, যেহেতু এটা জেনারেটর হোয়ার এম বিলংস টু জেড। এখন যদি এমটা এই 0 থেকে এন মাইনাস ওয়ানের মধ্যে হতো, তাহলে কিন্তু আমাদের কাজ কমপ্লিট। তাহলে কিন্তু এই এ টু দি পাওয়ার এমটা এই যে এই সেটে ঢুকে বসে আছে, কাজ কমপ্লিট। যদি না হয়, জানি না এমটা কি হবে, আমরা সব সময়
এম কে এন দিয়ে ভাগ করতে পারো বাই ডিভিশন অ্যালগোরিদম, ইউনিক কোশেন্ট আর রিমাইন্ডার পাবো, such that m equal to n কিউব প্লাস আর, এবং আরটা যেহেতু রিমাইন্ডার এইটা স্যাটিসফাই করবে আমরা জানি বাই ডিভিশন অ্যালগোরিদম। এবার একটু ক্যালকুলেট করে দেখি এক্সট্রা, এ টু দি পাওয়ার এম, তার মানে এ টু দি পাওয়ার এন কিউ প্লাস আর, তার মানে হচ্ছে এ টু দি পাওয়ার এন কিউ কম্পোজিশন এ টু দি পাওয়ার আর, তার মানে হচ্ছে এ টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার কিউ কম্পোজিশন এ টু দি পাওয়ার আর, এ টু দি পাওয়ার এন মানে আইডেন্টিটি, অর্ডার হবে তো এন, তাহলে ই টু দি পাওয়ার কিউ মানে ই, এ টু দি পাওয়ার আর, দিস ইজ এ টু দি পাওয়ার আর, আর আর যেহেতু এইখানে আছে তার মানে এক্সটা কোথায় থাকলো, এক্সটা ওই সেটে ঢুকে গেল যেটা আমাদের দরকার ছিল। তাহলে প্রমাণ হলো যে জিটা সাবসেট অফ এই যে ই এ স্কোয়ার আপ টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এই এক নাম্বার, আর এই দু নাম্বার, ফ্রম ওয়ান অ্যান্ড টু উই হ্যাভ জি ইকুয়াল টু দিস ই এ স্কোয়ার ডট ডট এ টু দি পাওয়ার এন, তার মানেই হয়ে গেল অর্ডার অফ জি এন, ব্যাস একটা পার্ট হয়ে গেল। এবার কনভার্স পার্টটা করি, অর্ডার অফ জি এন ধরি, অর্ডার অফ এটা এন প্রমাণ করার চেষ্টা করি। ওকে, তাহলে আমরা ধরলাম লেট অর্ডার অফ জি ইকুয়াল টু এন। তো তাহলে দেখাবো যে অর্ডার অফ এটা এন, এই প্রমাণটা আর কষ্ট করে করব না, আমরা ধরলাম অর্ডার অফ এটা কে, আমাদের প্রশ্নে বলা আছে যে যেটা জেনারেটেড বাই এ, আর ধরেছি অর্ডার অফ এটা কে, আর এক্ষুনি আমরা প্রমাণ করেছি ওই ফার্স্ট পার্টে যে অর্ডার অফ এ যেটা ধরবো সেটা ইকুয়াল টু অর্ডার অফ জির সঙ্গে সমান হবে। তো তার মানে যে ইকুয়াল টু এন হয়ে বসে আছে, তার মানেই অর্ডার অফ এটা এন প্রমাণ হয়ে গেল, একেবারে ট্রিভিয়াল, খুব সিম্পল। তো এইটা হচ্ছে এই প্রমাণটা। তাহলে আমরা একটা নাইস জিনিস পেলাম যে যে কোনো একটা সাইক্লিক গ্রুপের যদি গ্রুপটা ফাইনাইট হয় তার অর্ডার তার যে কোনো জেনারেটরের অর্ডারের সঙ্গে সেম হবে। এবার ইনফাইনাইটেড কেসটা সলভ করতে হবে, তাহলে আমরা এর পরে ইনফাইনাইটেড কেসটা একটু দেখে নিই। একই হওয়ার কথা, একই হবে, বলছে লেট জি বি, আচ্ছা এটা আমি শর্টে লিখি, আমি শর্টে লিখছি, একটু খুলে লিখছি না, জি ইজ জেনারেটেড বাই এ, তার মানে সাইক্লিক গ্রুপ, দেন বলছে জিটা ইনফাইনাইট হবে, দেন জি ইজ ইনফাইনাইট if and only if order of a is infinite। ভালো কথা, তো এর প্রমাণটা দেখি, সহজই হবে। আগেরটার মতো করে প্রথমে ধরলাম লেট অর্ডার অফ এ, অর্ডার অফ এ ধরলাম বি ইনফাইনাইট। তো এখন প্রমাণ করবো অর্ডার অফ জিটা ইনফাইনাইট। তাহলে এখন অর্ডার অফ এ যদি ইনফাইনাইট হয়, খুব পরিষ্কার যে ই তো আছে এই গ্রুপে, ই এ স্কোয়ার এ কিউব ডট ডট, হ্যাঁ যে কোনো জায়গায় এ টু দি পাওয়ার 100 ডট ডট এ টু দি পাওয়ার 1000 10,000 1,00,000 কোটি, এটা সবাই জিতে আছে এবং ডিস্টিংক্ট। কেন আমরা খুব ভালো করেই জানি, এর মধ্যে যদি কোনো দুটো সেম হয়ে যায়, একটা এ টু দি পাওয়ার আই একটা এ টু দি পাওয়ার জে, উইদাউট লস আই লেস দ্যান জে, তাহলে কি করব, এ টু দি পাওয়ার জে মাইনাস আই ইকুয়াল টু আইডেন্টিটি ইমপ্লাইজ দ্যাট অর্ডার অফ এ ডিভাইডস জে মাইনাস আই, ফাইনাইট হয়ে যাবে, কন্ট্রাডিকশন। তার মানে এরা প্রত্যেকে ডিস্টিংক্ট, তাহলে এখানেই ইনফাইনাইট খানা মেম্বার হয়ে গেছে, আর কিছু প্রমাণ করে, তাহলে জি মাস্ট বি ইনফাইনাইট। জি এর আমি ইনফাইনাইট খানা মেম্বারটা দেখিয়ে দিলাম, আর কিছু তো আমার দেখানো নেই, তাহলে প্রমাণ হয়ে গেল জি ইনফাইনাইট। কনভার্স পার্টটা ধরলাম লেট অর্ডার অফ জি বি ইনফাইনাইট, এটা আর ওই আগেরটার মতো ওইটা ইউজ করে প্রমাণ করব, কিছু করবো না এখানে বেশি সেরকম।
প্রমাণ করতে হবে অর্ডার অফ এটা ইনফাইনাইট। তা ইফ পসিবল যদি আমরা ধরি ফাইনাইট, তাহলে আমরা আগের থিওরিমে কি প্রমাণ করেছি? ইফ পসিবল যদি if possible let order of A be finite, say order of A equal to k, আগের থিওরেমে প্রমাণ করেছি এটা ইমপ্লাই করবে অর্ডার অফ জি ইকুয়াল টু অলসো কে, আ কন্ট্রাডিকশন। কারণ এখানে আমার অ্যাজাম্পশনটাই অর্ডার অফ জিটা ইনফাইনাইট, তাহলে অর্ডার অফ এ ইম্পসিবল ফাইনাইট হতে পারবো না, অর্ডার অফ এ মাস্ট বি ইনফাইনাইট। তো এই হচ্ছে প্রমাণ, একদম সিম্পল। তো এরকম সাইক্লিক গ্রুপে আরো অনেক থিওরিম আছে। আর একটা লাস্ট আমি করে তোমাদের জন্য ছেড়ে দেবো বাকিগুলো। আর একটা খুব ইম্পর্টেন্ট, এটাও কটা হলো, 4, 2, এটা 3 নাম্বার, পরেরটা 4, আর একটা 5 নাম্বার। তো স্টার্ট করব। থিওরেম 5 বলছে একটা ফাইনাইট গ্রুপ সাইক্লিক হবে, তার একটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। আর ফাইনাইট গ্রুপ জি অফ অর্ডার এন, ফাইনাইট গ্রুপ মানে কিছু একটা অর্ডার আমরা ধরে নিতে পারি, ধরলাম এন, এইটা ইজ সাইক্লিক, এটা সাইক্লিক হবে ইফ অ্যান্ড অনলি ইফ যদি এই গ্রুপে এমন একটা এলিমেন্ট থাকে এ বিলংস টু জি সাচ দ্যাট ওর অর্ডারটা এন হয়। আমরা আগেই পড়েছি সাইক্লিক গ্রুপের অর্ডার আর তার কোনো জেনারেটরের অর্ডার সবসময় সেম হয়, তাহলে এটা এক্সপেক্টেড তার কোনো জেনারেটর থাকলে তার অর্ডারটা এনই হবে। তো স্টেটমেন্টটা কেমন, যে যদি আমি একটা এরকম এ খুঁজে পাই যার অর্ডারটা গ্রুপের অর্ডারের সঙ্গে সমান, তাহলেই সাইক্লিক হবে। আর সাইক্লিক হলে তো এরকম থাকবেই। তা প্রথম পার্টটা তো ট্রিভিয়াল। তাহলে যদি আমি ধরি, তাহলে এইটা হচ্ছে আমার অ্যাজাম্পশন যে জি একটা ফাইনাইট গ্রুপ অফ অর্ডার এন। এবার যদি আমি জিটা সাইক্লিক ধরি, সাপোজ দ্যাট জি সাইক্লিক, তাহলে জি সাইক্লিক ধরেছি মানেই তার একটা জেনারেটর থাকবে, দেন জি ইজ জেনারেটেড বাই এ। আগের থিওরেমে প্রমাণ করেছি যে অর্ডার অফ জি ইকুয়াল টু অর্ডার অফ এর সঙ্গে সমান হয়, অর্ডার অফ জি তো এন, তাহলে অর্ডার অফ ইকুয়াল টু এন, তাহলে এমন একটা এলিমেন্ট আছে ওই গ্রুপে যার অর্ডারটা হচ্ছে এন এর সঙ্গে সমান, একটা পার্ট হয়ে গেল। এবার কনভার্স পার্টটা হচ্ছে বেশি এখানে ইন্টারেস্টিং। কনভার্সলি আমরা ধরলাম যে একটা এরকম এলিমেন্ট আছে এই গ্রুপে যার অর্ডারটা ওই গ্রুপের অর্ডারের সঙ্গে সমান। প্রমাণ করব যেটা সাইক্লিক, প্রমাণ করব এই এটাই জি এর জেনারেটর, তাহলেই হয়ে যাবে, আর কিছু করার নেই। তো এখন খুব পরিষ্কার একটা জিনিস, যে অর্ডার অফ এ যখন এন, তাহলে এই যে এ স্কোয়ার এ কিউ ডট ডট এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তারপরে একটা এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু আইডেন্টিটি, এরা প্রত্যেকে জি এর ডিস্টিংক্ট এলিমেন্ট আগের মতো। তার মানে এই যে এটা আগে বলি ই এ স্কোয়ার আপ টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই যে এন খানা এলিমেন্টের সেট, এটা জি এর সাবসেট। আর অর্ডার অফ ইকুয়াল টু এন বলে আমরা আগের মতো সেম ভাবে প্রমাণ করতে পারবো যে কোনো একটা এক্স যদি আমরা জি থেকে নিই, সেটা যেহেতু এ এর পাওয়ার হবে, তাকে আমরা ওই রকম সাম
এ টু দি পাওয়ার আর করে লিখতে পারবো, যেখানে আরটা আবার 0 থেকে n-1 এর মধ্যে। তার মানে যেটা আসলে এই জি এর যে কোনো এলিমেন্ট নিলে সেটা আসলে ওই সেটের মধ্যেই আছে, ওই যে ই a² এ টু দি পাওয়ার n-1। তাহলে এইখান থেকে আমরা যে পর্যন্ত পেলাম সেটা একবার লিখি। আমরা পেলাম জি ইকুয়াল টু এই সেটটা ই a² ডট ডট এ টু দি পাওয়ার n-1। এখানেও কাজ শেষ হলো না, কারণ যেটাকে সাইক্লিক গ্রুপ প্রমাণ করতে গেলে প্রমাণ করতে হবে জেনারেটেড বাই এ, এইটা প্রমাণ করতে হবে। মানে এখন এই যে এ ইনভার্স, এইটাকেও তো আমার সাম এ করে লিখতে হবে না অ্যাকচুয়ালি। এইটুকু প্রমাণে কি প্রমাণ হয় যে যেটা জেনারেটেড বাই এ, এইটুকু প্রমাণে কি আমরা বলতে পারি যে এইটা ইকুয়াল টু এ টু দি পাওয়ার n বিলংস টু জেড? এইটা বলতে পারি না। তাহলে আমাদের এখন প্রমাণ করতে হবে যে এই দুটো সেট সমান, রাইট? তাহলে একটা সেট তো হয়ে বসে আছে, একটা পার্ট তো হয়ে বসে আছে যে ই a² আপ টু এ টু দি পাওয়ার n-1, এইটা তো এই সেটটার সাবসেট। তাহলে এখন যদি আর একটা যে কোনো এলিমেন্ট আমরা নিই দেখতে এ টু দি পাওয়ার m টাইপের, আমরা যে এক্ষুনি প্রমাণ করলাম তাকে আবার এ টু দি পাওয়ার আর করে লিখতে পারছি, যেখানে 0 <= r <= n-1, তাহলে এইটাও সাবসেট হবে, এটা হয়ে গেল। তার মানে দে আর ইকুয়াল টু হয়ে গেল, আর এটা ইকুয়াল টু জি। তার মানে আলটিমেটলি পেলাম জি ইকুয়াল টু এ টু দি পাওয়ার n such that n belongs to z। এইটা প্রমাণ হওয়া মানেই প্রমাণ হলো জি ইজ জেনারেটেড বাই এ, মানে একটা জেনারেটর হচ্ছে এ এবং যেটা হচ্ছে সাইক্লিক গ্রুপ। তো এই হচ্ছে, এটা বেশ ইম্পর্টেন্ট থিওরিম। এরপরে আরো কয়েকটা আমি জাস্ট মুখে বলছি, তোমরা সেগুলো পড়বে। কয়েকটা ইম্পর্টেন্ট থিওরিম আছে, যেমন আমরা একটা প্রশ্ন, যে এই যে জেনারেটর দেখলাম যে এ হলে এ ইনভার্স হয়, তাহলে ন্যাচারাল প্রশ্ন যে আর কারা কারা জেনারেটর হবে, আর কেউ কি আছে? তো অ্যাকচুয়ালি যদি জি একটা সাইক্লিক গ্রুপ অফ অর্ডার এন হয় জেনারেটেড বাই এ, তাহলে কোন এ টু দি পাওয়ার আর গুলো জেনারেটর হবে? অ্যাকচুয়ালি এইটা ইজ এ জেনারেটর অফ জি ইফ অ্যান্ড অনলি একটা থিওরিম যে জিসিডি এন কমা আর ইকুয়াল টু 1, মানে এন আর আর যদি রিলেটিভলি প্রাইম হয় তাহলে সেই সমস্ত এ টু দি পাওয়ার আর গুলো কিন্তু জেনারেটর হয়ে যায়। তো এইটা এখানে একটু পড়ে নিতে হবে। আর একটা জিনিস, যে কোনো একটা সাইক্লিক গ্রুপের সমস্ত সাবগ্রুপ গুলো সাইক্লিক হয়, এটা করতে হবে। কোনো একটা যদি আমরা সাইক্লিক গ্রুপ নিই সাপোজ জেনারেটেড বাই এ, তাহলে এই যদি তার একটা সাবগ্রুপ নিই, প্রমাণ করতে হবে এটা সাইক্লিক হবে। এবং সেই প্রমাণের জন্য একটুখানি কিছু ট্রিক লাগবে, খুব বেশি সেরকম কঠিন কিছু না, তোমরা পড়ে না বুঝতে পারলে নিশ্চয়ই জানাবে। তো এই যে যেহেতু এইচ এর এলিমেন্ট গুলো অবশ্যই এর পাওয়ার করে লিখতে পারবো, এ টু দি পাওয়ার কে করে লিখতে পারবো, তো এই সমস্ত কে গুলোকে যদি আমরা কনসিডার করি, সেই সমস্ত কে সাচ দ্যাট ই টু দি পাওয়ার কে বিলংস টু এইচ, আমি যা শর্টে এই প্রমাণের যা ট্রিকটা যা শর্টে বলছি, রাফ স্কেচটা বলছি প্রমাণ ছোট করে। তো এই সমস্ত কে গুলোকে যদি আমরা কালেক্ট করি, এইটা একটা অবশ্যই ইন্টিজারের সাবসেট হবে, এবং এইখানে অ্যাটলিস্ট একটা পজিটিভ কে অবশ্যই পাবো। তো ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল দিয়ে আমরা এর একটা লিস্ট এলিমেন্ট পাবো, তাকে আমরা বলছি এম। তার মানে এ টু দি পাওয়ার এম এইচ এ আছে সাচ দ্যাট এমটা হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার। এইবার একটু কাজ ছোট, আর বেশি কঠিন কিছু নয়, এই পর্যন্ত করার পরে আমরা প্রমাণ করব যে এই এ টু দি পাওয়ার এমটাই হচ্ছে এইচ এর জেনারেটর। এটা তোমাদের জন্য থাকলো এক্সারসাইজ, তোমরা করবে। আচ্ছা, আর দু একটা সিম্পল জিনিস, যেমন যে কোনো সাইক্লিক গ্রুপ অফ প্রাইম অর্ডার যদি হয় তাহলে তার কোনো প্রপার নন ট্রিভিয়াল সাবগ্রুপ নেই। নন ট্রিভিয়াল যদি কোনো আমরা একটা সাবগ্রুপ নিই ইনফাইনাইট সাইক্লিক গ্রুপের, তাহলে সেটাও ইনফাইনাইটই হবে। আর হচ্ছে একটা সাইক্লিক গ্রুপের কোনো একটা যদি আমরা ধরো জি হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ অফ অর্ডার এন, ন্যাচারাল প্রশ্ন যে জি যদি একটা সাইক্লিক গ্রুপ অফ অর্ডার এন হয়, তাহলে
যদি একটা পজিটিভ ডিভাইজার ডি থাকে এন এর, ডি অর্ডারের কতগুলো সাবগ্রুপ থাকবে? তো এর অ্যান্সার হচ্ছে এক্স্যাক্টলি ওয়ান, মানে ইউনিক সাবগ্রুপ থাকবে জি এর অফ অর্ডার ডি, ওই পজিটিভ ডিভাইজার ডি। তো এইরকম হচ্ছে সাইক্লিক গ্রুপের মোটামুটি থিওরিম এই আছে। আর কিছু এখানকার প্রবলেম করতে হবে, যেমন জেড প্লাসের সাইক্লিক গ্রুপ, জেড প্লাসের সাবগ্রুপ গুলোকে বার করা। আমরা দেখবো যে সব সাবগ্রুপই সাইক্লিক গ্রুপ হয় এবং সবাই দেখতে এমজেড প্লাস টাইপের হয়, মানে এমজেড মানে হচ্ছে এমডিএ জেনারেট হচ্ছে। আচ্ছা, আর হচ্ছে কিউ প্লাস তো সাইক্লিক হবে না, সেটা আমরা আগেই দেখে নিয়েছি। তো এরকম ধরনের কিছু প্রবলেম। এই হচ্ছে মোটামুটি সাইক্লিক গ্রুপের চ্যাপ্টারের একটা সার্বিক ধারণা হলো। এবার তোমরা আরো এটা নিয়ে স্টাডি করবে, যদি কোনো প্রশ্ন মনে হয় তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমরা নেক্সট ভিডিও লেকচারে আমরা এর পরের পার্টটা মানে লেফট কোষের জায়গাটা ডিসকাস করব।